নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো দই আলু। একঘেয়ে আলুর দম না বানিয়ে এইভাবে একবার দই আলু বা দহি আলু বানিয়ে দেখুন। প্রথমেই সর্ষের তেল বা সাদা তেল গরম করে নেবেন, তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুগুলো বেশ নরম হয়ে আসছে। আলুটা ভাজার সময়তেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর ভালোভাবে একবার নেড়ে নেব। তারপর আলুটা ভালো করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আলুটাকে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো করে আলুটা ভাজা হবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর বাকি যে বেঁচে থাকা তেল সেটাতেই বাকি রান্নাটা করব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা যখন নরম হতে শুরু করবে ততক্ষণ অবধি ভাজলে কিন্তু হবে। পেঁয়াজ ভাজাটা হতে থাক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই দইটাকে টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, তারই সঙ্গে লাগবে জিরের গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা লাগবে যেমন ধনের গুঁড়ো, আর তারই সঙ্গে গোলমরিচের গুঁড়ো। এই সব মশলাগুলোকে এবার খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালো করে ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থেকে যায়। ভালো করে ফেটানো হয়ে গেলে এই পেঁয়াজটার মধ্যেই এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দইটা। মশলাটা দিয়ে খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দইটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হয় একদম বন্ধ করে দেবেন, নয় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে দইটা দেবেন। 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। জলটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। তারপর ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময়তে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুটা। পুরো আলুটাকেই আমি দিয়ে দিলাম। এবার আরও 10 মিনিটের মতন ঝোলের সাথে আলুটাকে ফুটতে দেব। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন রেখে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন অনেকটাই পরিমাণে জলও কমে এসছে, আর তার সঙ্গে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে উপর দিয়ে ছড়িয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি আরেকটু গ্রেভি পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প একটু জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম। খুব ভালো করে এবার আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসন্তী পোলাও বা লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর ভালো করে একবার মিশিয়ে নেব। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।